আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের লেজ, কান, মাথা। রান্নাটি আপনারা দেখুন আমি কিভাবে রান্নাটা করেছি। প্রথমে আমি মিষ্টি কুমড়া সুন্দর করে কেটে নিয়েছি টুকরা টুকরা করে। দেন কড়াইয়ে তেল দিয়ে মিষ্টি কুমড়াগুলা দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরা বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নেড়ে নিয়েছি। ইলিশ মাছের লেজ, মাথা, কান ভালো করে টুকরা করে ধুয়ে নিয়ে এখন আমি লবণ, হলুদ ভালো করে মাখিয়ে নিব। দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যাতে লবণ হলুদ সব জায়গায় সমান পরিমাণে পৌঁছে যায়। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে কড়াইয়ে পরিমাণ মতো এবার পানি দিয়ে দিব, মিষ্টি কুমড়াগুলা যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং পানি দিয়ে দিব। এবার পানি দেওয়ার পরে মিষ্টি কুমড়াগুলা যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় সেটার জন্য ওয়েট করতে থাকবো। আপনারা দেখুন আমি পানি দিয়ে দিয়েছি। এবার আমি কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচগুলা আমি ফালি করে করে নিয়েছি মাঝখান থেকে। কাঁচামরিচ অ্যাড করে দিয়ে আমি এটা কিছুক্ষণ সেদ্ধ করে নিব। ভালো করে ফুটে উঠে যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে সেই সময়টার জন্য আমরা একটু অপেক্ষা করি। এবার আমি মাখিয়ে রাখা ইলিশ মাছের কান, লেজ এগুলা তরকারির মধ্যে দিয়ে দিব। আস্তে আস্তে করে ছেড়ে দিব, তারপরে আবার ফুটে উঠতে দিব। যেহেতু আমি এটা একটু চচ্চড়ি মতো করব, মানে গায়ে মাখা মাখা, যার কারণে আমি আর পানি দিব না। এটাতেই আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এবং গা মাখা একটা সুন্দর ভাব চলে আসবে, যেটা খেতে অনেক ভালো লাগবে। আর মিষ্টি কুমড়াটা অনেক ভালো ছিল, কচি মিষ্টি কুমড়া, যার কারণে আমি খোসা সহ কেটে নিয়েছি সুন্দর করে। এটা খেতে অনেক মজা লাগবে। মিষ্টি কুমড়াটা আসলেই দেখতে অনেক লোভনীয় ছিল, কচি মিষ্টি কুমড়া। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে, আপনারা দেখুন। ঝোলটা জাস্ট একটু শুকিয়ে গেলেই আমি একটা নামিয়ে নিব। বেশিক্ষণ আর চুলায় রাখবো না, যেহেতু মিষ্টি কুমড়া নরম জিনিস, এই কারণে বেশিক্ষণ রাখার কোনো দরকারও নাই। হয়ে গেছে আমার মাখা মাখা ঝোল। এখন আমি এটা সুন্দর করে নামিয়ে দিব। তরকারিটা রান্না কিন্তু অনেক মজা হয়েছিল এবং খেতেও অনেক মজা লেগেছিল। আপনারা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগবে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।